নমস্কার বন্ধুরা, চলে এলাম সরস্বতী পুজোর স্পেশাল ভ্লগ নিয়ে। সকাল সকাল স্নান সেরে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ এটা ছিল আমার শ্বশুরবাড়িতে প্রথম সরস্বতী পুজো। সকালে প্রথমেই আলপনা দিয়ে নিয়েছিলাম, তারপর শাশুড়ি মায়ের সাথে মিলে পুজোর জোগাড় করতে করতেই ঠাকুরমশাই চলে এলেন পুজো করতে। হাজব্যান্ড আসতে পারেনি পুরুলিয়া থেকে, কারণ সরস্বতী পুজোতে ডাক্তারদের কোনো ছুটি নেই। আমি আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের সাথে মিলে অঞ্জলি দিয়ে নিলাম। বাপের বাড়িতে অনেক লোকজন মিলে এতদিন সরস্বতী পুজো দেখে এসেছি। শুধু বাড়ির লোক তা নয়, পাড়ার লোক, আমার কাকাদের ছাত্রছাত্রীরাও আসতো অনেকেই পুজোতে। মা কাকিদের এক একজনের ঘরে এক এক রকম রান্না বান্না, সে এক জমজমাট আয়োজন। বিকেলে আবার বড় মেলাও বসে আমাদের ওখানে। মনস্কামনা জানিয়ে পীরতলায় সবাই ঘোরা দেয়। তো হবিবপুরে সরস্বতী পুজোর মজাই আলাদা। পরে কোনো এক সময় দেখাবো আমার বাপের বাড়ির সরস্বতী পুজো। তবে শ্বশুর বাড়িতে এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আর যে মূর্তিটাই পুজো হয়েছে সেটা হচ্ছে একটা পিতলের সরস্বতী মূর্তি, যেটা আমাদের সিংহাসনেই থাকে। প্রতি বছর ওই মূর্তিটাকেই সাজিয়ে গুজিয়ে পুজো করা হয়। তো বন্ধুরা, আশা করি সরস্বতী পুজোর সবার ভালোই কেটেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।